আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে। আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিফাকের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। নিফাকের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমাদের সামনে আছে, তার প্রথম প্রশ্ন হলো, কারা বাহ্যিকভাবে ইসলাম ও ঈমান স্বীকার করে মুসলমানদের মতো ইবাদত বন্দেগী করে? কারা বাহ্যিকভাবে ঈমান স্বীকার করে, ইসলাম স্বীকার করে মুসলমানদের মতো ইবাদত বন্দেগী করে? এই প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে বাহ্যিকভাবে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিলেও অভ্যন্তরীণ তারা মুসলমান না। তো এমন কারা? মুনাফিকরা। এটা খুবই সহজ উত্তর। খেয়ানতকারী একজন, খেয়ানতকারী মুশরিক, ফাসিক, মুসলিম নাকি মুনাফিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের বৈশিষ্ট্য, সুতরাং মুনাফিক। নিফাক অর্থ কি? পরনিন্দা, হিংসা, অবাধ্যতা নাকি কপটতা? নিফাক শব্দের অর্থ কপটতা। পরের প্রশ্ন হলো, কোরআন মাজিদে মুনাফিকদের কি বলে আখ্যায়িত করা হয়েছে? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হলো মিথ্যাবাদী। তো এখানে মিথ্যাবাদী কোথায় আছে? খ নম্বরে। সুতরাং এখানে সঠিক উত্তর খ নম্বর। মুনাফিকরা কি সম্পর্কে উদাসীন থাকে? দৈনন্দিন কাজ, খাওয়া দাওয়া, সালাত, নিজেদের স্বার্থ। মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে তারা সালাত সম্পর্কে উদাসীন থাকে। কারা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য? অন্তরের দিক থেকে কাফির অবাধ্য হলো মুনাফিকরা। কাফিররা তো অন্তর বাহ্যিক সব দিক থেকে। আর ফাসিক তো কাফির না, মুশরিক, এটা তো শিরিকের সাথে মিলে। তাহলে অন্তরের দিক থেকে কাফির অবাধ্য হলো মুনাফিকরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করার কারণ কি? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর যারা মুনাফিক আছে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। প্রশ্ন হলো, কেন তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, নানা রকম অশ্লীল কাজ করা, অন্তরে কুফুর লালন করে বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করা, সর্বদা দুনিয়ার ভোগবিলাসে মত্ত থাকা। এখানে সঠিক উত্তর হলো গ নম্বর, যে তারা অন্তরে কুফুর লালন করে কিন্তু বাহ্যিকভাবে তারা ঈমান প্রকাশ করে। মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তাওহীদে অবিশ্বাসী, গায়ে পড়ে ঝগড়াকারী, খেয়ানতকারী, মিথ্যাবাদী। তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে কারণ তারা মিথ্যাবাদী। পরের প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কাকে মিথ্যাবাদী বলেছেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ মিথ্যাবাদী বলেছেন মুনাফিকদেরকে। কাফির, মুশরিক বা ফাসিকদেরকে আল্লাহ ওই আয়াতে মিথ্যাবাদী বলেননি। আয়াতে মিথ্যাবাদী আল্লাহ বলেছেন মুনাফিকদেরকে। সুতরাং গ নম্বর সঠিক। কাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে? এটা তো বারবার বলে আসছি, মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে সঠিক উত্তর হলো খ নম্বর, যাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। লাবিব সবার সাথে মিথ্যা কথা বলে, সুযোগ বুঝে প্রতারণা করে। এ ধরনের স্বভাব নিচের কোনটির মধ্যে পড়ে? শিরিক, নিফাক, কুফুর, ফিস্ক। নিফাকের তিনটা আলামত আছে: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। সুতরাং সে যেহেতু সবার সাথে মিথ্যা বলে, সুযোগ বুঝে প্রতারণা করে, এটা হলো কোনটার মধ্যে পড়ে? এটা নিফাকের মধ্যে পড়ে। সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। প্রতিশ্রুতি মানে ওয়াদা, ওয়াদা ভঙ্গ করা কার চরিত্র? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের চরিত্র, এটা তো সবাই জানে, মুনাফিকের চরিত্র। পরের প্রশ্ন 173, ক মিথ্যা কথা বলে এবং কাউকে কথা দিয়ে কথা রাখে না। মিথ্যা বলা, কাউকে কথা দিয়ে কথা না রাখা, এটা হলো মুনাফিকের লক্ষণ। ক এর আচরণ কাদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ? আমরা তো বললামই, ক এর আচরণ মুনাফিকের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কেন? তারা মুসলমানদের গোপন তথ্য শত্রুদের জানিয়ে দেয়, তারা ইসলামের মৌলিক বিষয়গুলো অস্বীকার করে, তাদের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কেন তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকার কারণ হলো তারা মুসলমানদের গোপন তথ্য শত্রুদের জানিয়ে দেয় এবং তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে। এই জন্য তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সুতরাং আমরা খ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে কারণ ইমানদারের অভিনয় করার কারণে, মুসলমানদের গোপনে শত্রুতা করার কারণে, গোপনে ক্ষতি করার কারণে,
আখেরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। 3টা কারণে এখানে সঠিক, আর 3টাই দেওয়া আছে যেহেতু ঘ নম্বরে, সুতরাং আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। মুনাফিকের সামাজিক অবস্থান, সমাজের সবাই সম্মান করে চলে, কেউ বিশ্বাস করে না, লাঞ্ছিত অবস্থায় কালাতিপাত করে। কালাতিপাত মানে কাল অতিপাত। সুতরাং এখানে সঠিক উত্তর হলো 2, 3, কারণ সমাজের সবাই তাদেরকে সম্মান করে চলে, ব্যাপারটা এমন না। 2, 3 আছে কোথায়? গ নম্বরে। সুতরাং আমরা গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। পরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 177 ও 178 নম্বর প্রশ্নের উত্তর দাও। সহজ সরল স্বভাবের মনে হলেও দোলা ভিতরে ভিতরে কপটতা ও দ্বিমুখী ভাব পোষণ করে। অন্যদিকে আশা তার বান্ধবীদের অসাক্ষাতে তাদের দোষ বলে বেড়ায়। ভিতরে ভিতরে কপটতা রাখা, দ্বিমুখী ভাব পোষণ করা, এটা মূলত মুনাফিকের লক্ষণ। আর অসাক্ষাতে দোষ বলে বেড়ানো, এটা গীবত করা। প্রশ্ন হলো, উদ্দীপকে বর্ণিত দোলার দোষকে কি নামে অভিহিত করা যায়? নিফাক নামে, কারণ ভিতরে ভিতরে কপটতা থাকা, দ্বিমুখী ভাব পোষণ করা, এটা মুনাফিকের লক্ষণ। আশার মতো মানুষগুলোর বৈশিষ্ট্য হলো মানুষকে কষ্ট দেওয়া, অন্যের সমালোচনা করা, মানুষের অপবাদ দেওয়া। আশার মতো মানুষের সবগুলোই, তারা মানুষকে কষ্টও দেয়, সমালোচনাও করে, এবং অতিরিক্ত যারা গীবত করে একটা পর্যায়ে গিয়ে তারা মানুষের নামে অপবাদও দেয়। সুতরাং সবগুলোই সঠিক। এরপরে প্রশ্ন হলো, নিফাক একটি মারাত্মক পাপ কারণ এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে, মানুষকে মিথ্যাচারে অভ্যস্ত করে, মানুষকে হতাশাগ্রস্ত করে তোলে। নিফাক মারাত্মক পাপ কেন? মানুষকে চরিত্র ধ্বংস করে, নৈতিকতা ধ্বংস করে, মানুষকে মিথ্যাচারেও অভ্যস্ত করে, কিন্তু হতাশা সৃষ্টি করে মূলত কুফরি, নিফাক না। তাহলে 3 নম্বরটা সঠিক হবে না। 1, 2 সঠিক, 1, 2 আছে ক নম্বরে, সুতরাং আমরা ক নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এরপরে প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 180 ও 181 নম্বর প্রশ্নের উত্তর দাও। সিফাত তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেই, দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায়, কিন্তু তা ফেরত দেয় না। শীতল মানসিক শান্তি ও আত্মাধিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায়। এক পর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে। এখানে সিফাত টাকা ধার নিয়ে দিব করে দিচ্ছে না, এটা ওয়াদা ভঙ্গ করছে। আর শীতল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য, ভালো ফলাফল করে দেওয়ার জন্য আলেমের নিকট প্রার্থনা করছে। আচ্ছা, প্রশ্ন হলো, সিফাতের কর্মকাণ্ড কিসের শামিল? সিফাত যে কাজ করতেছে এটা কিসের শামিল? কুফুর, ফিতনা, নিফাক নাকি হাসাদ? এটা মূলত নিফাক। শীতল তার কর্মকাণ্ডের ফলে, এই যে সে একজন আলেমের নিকটে গিয়ে তার পরীক্ষার ভালো ফলাফলের জন্য করে দেওয়ার জন্য বলেছে, মানুষ তো আর এটা করতে পারে না, শিরক করছে সে, এর মাধ্যমে অকল্যাণময় জীবন কাটাবে, ইহকালে ক্ষতির শিকার হবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। সবগুলোই সঠিক। সুতরাং ঘ নম্বরকে আমরা সবগুলো সঠিক হিসেবে গ্রহণ করছি। নিচের উদ্দীপকটি পড়ে 182 ও 183 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব রাসেল সাহেব মৃত্যুর আগে কিছু টাকা অপ্রাপ্তবয়স্ক সন্তানগণকে বড় হলে দেওয়ার জন্য আদিল সাহেবের কাছে জমা রেখেছিলেন। রাসেল সাহেবের সন্তানেরা বড় হয়ে আদিল সাহেবের কাছে বাবার জমাকৃত টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন, এমনকি তিনি তাদের রূঢ়ভাবে তাড়িয়ে দিলেন। আদিল সাহেবের কাজটি কিসের অন্তর্ভুক্ত? সন্তানদেরকে যে তিনি রূঢ়ভাবে তাড়িয়ে দিলেন না, এটা কিসের অন্তর্ভুক্ত? কুফুর না, এর মধ্যে অস্বীকারের কিছু নাই, আল্লাহর সাথে অংশীদারেরও কিছু নাই, সুতরাং শিরকও না, তাওহীদও না। তাহলে সঠিক উত্তর কোনটা? ঘ নম্বরে আছে নিফাক। পরের প্রশ্ন হলো, এ ধরনের কাজের ফলে, এই যে তিনি যে ধরনের কাজটা করলেন, এই ধরনের কাজের ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সামাজিকভাবে লাঞ্ছিত হবেন, জাহান্নামের শাস্তি ভোগ করবেন। এখানে আর্থিকভাবে ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, বরং আছে হলো সামাজিকভাবে লাঞ্ছিত হওয়া, জাহান্নামের শাস্তি ভোগ করা। সুতরাং আমরা এখান থেকে গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। 2, 3 সঠিক হওয়ার কারণে 2, 3 আছে গ নম্বরে। এরপরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 184 ও 185 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক ওয়াদা রক্ষা করে না, অন্যদিকে
তার ভাই খ এক পীরের কাছে গিয়ে তাকে সেজদা করে তার কাছে সাহায্য চাই। ওয়াদা রক্ষা না করা মুনাফিকের আলামত, আর পীরের কাছে গিয়ে সেজদা করা তার কাছে সাহায্য চাওয়া শিরক। ক এর কর্মকাণ্ডে কি প্রকাশ পাই? নিফাক মুনাফিকের আলামত, সুতরাং নিফাকই প্রকাশ পেয়েছে। কুফুর, ফিতনা বা হাসাদ সঠিক নয়। খ এর কর্মকাণ্ডের ফলে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, সম্পদশালী হবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। এখানে সম্পদশালী হওয়ার তো কোনো কারণ নাই, সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে কারণ শিরিক করছে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। 2 এবং 3 সঠিক। 1, 3 সঠিক। 1, 3 আছে কোথায়? খ নম্বরে। আমরা খ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ ছিল নিফাক। এই নিফাকের বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলেছি। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকার করবে এবং তোমাদের জীবনের নৈতিক উন্নয়নের জন্যও কাজে লাগবে। তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।